কয়লা আছে তখন সে তাকে টাকা দিতে চায় না। এটা দেখে তার স্বামী তাকে বোঝায় আর তাকে বলে, তুমি দেখো এই বাচ্চাটা কত ছোট, কিন্তু এরপরেও কত বেশি পরিশ্রম করে, তুমি তার টাকা নিও না, তাকে তার টাকা ফিরিয়ে দাও। স্বামীর বোঝানোর কারণে সেই মেয়েটি তাকে একটা কয়েন দেয়, কিন্তু তাকে সেই কয়েন দেওয়ার সময় তার হাত থেকে আরো কিছু কয়েন মাটিতে পড়ে যায়। বাচ্চাটি সেগুলো দেখে হাত দিয়ে তুলে আবার তার মালিকের কাছে ফিরিয়ে দিতে চায়, কিন্তু তার মালিক তাকে বলে সেগুলো এখন নোংরা হয়ে গিয়েছে, তাই আমি ফিরিয়ে নিব না। তখন সেই ছোট বাচ্চাটি তার শুকরিয়া আদায় করে আর তাকে বলে, আমি যখন বড় হয়ে যাব তখন আপনার সব কাজ করে দিব। আসলে এই মালিকটি এতটাও খারাপ ছিল না, সে শুধুমাত্র কঠোর আচরণ করত যাতে বাচ্চারা অনেকটা ম্যাচিউর হয়ে ওঠে, কিন্তু তার ভেতরটা অনেকটাই নরম ছিল। সে আসলে বাচ্চাটিকে সব কয়েনই দিতে চাইছিল, কিন্তু যাতে ওই বাচ্চাটি মনে না করে যে তার মালিক তাকে দয়া করছে, সেজন্য সে এরকম নাটক করছে। এছাড়াও বাচ্চাটি যাতে মনে করতে না পারে যে সে তার উপরে দয়া করছে, তাই সে এরকমটা করে তাকে আরো কিছু কাজ দিয়ে দেয় আর তাকে বলে, তুমি যদি আবারও অর্ধেক বালতি কয়লা এনে দাও তাহলে আমি এর থেকে দ্বিগুণ কয়েন তোমাকে দিব। এখন যাও, তুমি তোমার মায়ের খেয়াল রাখো। সেই বাচ্চার মাটি তার থেকে কিছুটা দূরেই ছিল, সে তার মায়ের কাছে দৌড়ে যায়। তার এরকম ব্যবহার দেখে মেয়েটির হাজবেন্ড তাকে বলে, তুমি সবসময় তার সাথে খারাপ ব্যবহার করলেও আসলে মন থেকে তুমি তাকে অনেক বেশি ভালোবাসো। মাত্র হাফ বালতি কয়লার জন্য কেউ কাউকে 100টা সোনার মুদ্রা দেয় না। আমি আজ পর্যন্ত কাউকে এরকমটা করতে দেখিনি। তুমি যদি তাদেরকে সাহায্য করতেই চাও তাহলে সরাসরি কেন করছো না? কিন্তু মেয়েটি তাকে বলে, এরকমটা আমি করব না, কারণ এরকমটা করা একদমই ঠিক নয়। অন্যদিকে আমরা সেই ছোট্ট বাচ্চাটিকে দেখি, সে তার মায়ের কাছে এসেছিল আর এটা অন্য কেউ ছিল না, বরং লিনি ছিল। দোজক থেকে পৃথিবীতে চলে আসার কারণে তার আত্মা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিল আর সে তার সব স্মৃতি ভুলে গিয়ে পাগল হয়ে গিয়েছিল। আর তাকে সুস্থ করার জন্যই তার ছেলে তার জন্য টাকা ইনকাম করত। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাই লিন রক্ত বমি করতে শুরু করে এবং সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। বাচ্চাটি তাকে দেখে জোরে জোরে কান্না করতে থাকে। তখনই তার মালিকেরা সেখানে চলে আসে তাদেরকে সাহায্য করার জন্য। তারা বাচ্চাটিকে জিজ্ঞাসা করে তার মায়ের কি হয়েছে। তখন বাচ্চাটি তাদেরকে কান্না করতে করতে বলে, আমি আমার মায়ের মুখ থেকে শুনেছি তার আত্মা নষ্ট হয়ে গিয়েছে। তার মুখ থেকে সকল কথা শুনে তারা দুজন বিশ্বাস করতে চাইছিল না। সে তাদেরকে সকল কথা খুলে বলে। তারা তার কথা শুনে একটুও বিশ্বাস করছিল না, কারণ দোজক থেকে পৃথিবীতে আসার মতো কাজ কোনো মানুষ করতে পারবে না, এটা শুধুমাত্র স্বর্গের লোকেরাই করতে পারবে। সেজন্য তারা তার কথা বিশ্বাস করতে চাইছিল না। কিন্তু মেয়েটির স্বামী ওই বাচ্চার কথা বিশ্বাস করে নেয় আর তাকে বলে ড্রাগন কিং এর মন্দিরে যাওয়ার জন্য। তার কাছে অদ্ভুত কিছু শক্তি রয়েছে যেটা দিয়ে সে তোমার মাকে ঠিক করে ফেলতে পারবে। সেজন্য তারা দুজন তার মাকে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে আর তারা ধীরে ধীরে ড্রাগন কিং এর সেই মন্দিরে যেতে শুরু করে। তারা যখন লিনকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সেই দিক দিয়ে ড্রাগন কিংও আসছিল। আর যখনই সে ড্রাগন কিং এর পাশ দিয়ে চলে যায় তখন ড্রাগন কিং এর হাতে থাকা সেই ফুলটা উজ্জ্বল হয়ে ওঠে। এটা দেখে ড্রাগন কিং প্রথমে তো বুঝতেই পারছিল না যে আসলে এটা সত্যি হচ্ছে কিনা, কারণ এটা হওয়া তো একদমই অবাস্তব। তার বউ বাচ্চা